হ্যালো বন্ধুরা, ডাল তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আমার এই পদ্ধতিতে টক ঝাল মিষ্টি ডালের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য সর্বপ্রথমে আমি এক বাটির চেয়ে একটু কম মুসুর ডাল নিয়েছি এবং নিয়েছি 3টে ছোট ছোট কচি সাইজের আমড়া। সর্বপ্রথমে আমি আমড়াগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার ওভেনে কড়াই বসিয়ে 1 চামচের মতো আমি তেল গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা আমড়াগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব এবং নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেলে আমড়াগুলো তুলে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে 1 চামচের চেয়ে একটু কম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা আমি কড়াইয়ের মধ্যে যোগ করব। এবং 4 থেকে 5 মিনিটের মতো ডালটা আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ডালটা ভালোভাবে ভাজা হলে ওই ডালের মধ্যে আমি 1 গ্লাসের মতো গরম জল যোগ করব। এবার দেব স্বাদ অনুযায়ী নুন এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ডাল সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 বাদে ফিরে এলাম। ডালটা এখানে আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আমড়াগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে আমার সব জলটাই টেনে নিয়েছে, তাই 1 কাপের মতো আমি আবার জল যোগ করব। আবার একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিট 5 বাদে আবার ফিরে এলাম। এখানে ডাল আর আমড়া দুটোই আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাল আর আমড়া দুটোই আগে আমি ফ্রাই করে নিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ ডালটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ওভেনে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম এবং ওর মধ্যে দিলাম হাফ চামচের মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে 7 থেকে 8 কোয়ার মতো থেতো রসুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং রসুনটা 4 থেকে 5 মিনিট ভালো করে ফ্রাই হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ডালটা ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে যোগ করব মিষ্টি স্বাদের জন্য 1 চামচের মতো চিনি।
চিনিটা সারা কড়াইয়ে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমড়া দিয়ে মুসুর ডাল। এই আমড়া দিয়ে মুসুর ডাল রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।